দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সমাজ সেবা এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তারপর জানিয়ে দিব নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিপুল। এখন জানিয়ে দিব শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোঠা বাতিল। এবং সর্বশেষ জানিয়ে দেব আত্মপরিচয় বা নাম ব্যবহার সম্পূর্ণ অনৈতিক, সামাজিক দপ্তরের তদবির বন্ধের পদক্ষেপ নিলেন উপদেষ্টা নাহিদ। আসসালামু আলাইকুম, আমি সারিফা আপনাদের সঙ্গে শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। সমাজ সেবা এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা। জনস্বার্থে কাজ করা দ্রব্য নিয়ে দেশবাসীকে সমাজ সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস। তিনি বলেন, আমরা যদি অল্প অল্প করে নিজের স্বার্থের পাশাপাশি পরের স্বার্থে কাজ করতে পারতাম এবং অপরের জন্য কিছু করার চিন্তা মাথায় ঢুকাতে পারতাম, যে সমস্যা আমাদের রয়েছে তা সমাধান করার মুখোমুখি হতে হতো না। গত জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা দপ্তর আয়োজিত ওয়াকাত ও সমাজসেবা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ দক্ষিণ পর্যায় অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টা বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। তিনি দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, সমাজ সেবা দিবস সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের মধ্যে পরের স্বার্থে কাজ করার যে শক্তি রয়েছে সেটাকে যেন জাগিয়ে তুলতে পারি, উন্মোচন করতে পারি। ব্যক্তিত্ব এবং প্রতি পরিবার থেকে এক তীব্র গ্রহণ করলে আমরা সফল হব। তিনি বলেন, সমাজে সেবামূলক কাজ করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। অনেকেই ভুল ধারণা, ব্যক্তিত্ব পর্যায়ে আমাদের কাজ হলো কেবল টাকা পয়সা রোজগার করা, নিজের সাথে কাজ করা। সমাজ সেবা সরকার দায়িত্ব, এটা ভুল ধারণা। ব্যক্তি যে শক্তি আছে সেই শক্তি কাজে লাগিয়ে সরকারের শক্তি একেবারে নিঃস্ব, মোটেই তুলনা করা যায় না। আমাদের এই প্রচন্ড শক্তিকে জাগিয়ে তুলতে হবে। সামাজিক ব্যবস্থা জনস্বার্থের কাজের ক্ষেত্রে বড় মাধ্যম হতে পারে এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, অন্য স্বার্থ বা পরের দুঃখ দুঃশাসক ও সামাজিক সমস্যার সমাধানে আমরা আনন্দ পেতে পারি। এমন উপলব্ধি থেকে আমরা সবাইকে সামাজিক ব্যবস্থা উৎসাহিত করি। আর আমরা আস্তে আস্তে এটা বুঝতে পেরেছি, বিশেষ করে তরুণদের মধ্যে দেখছি, আমি যখন ব্যবসা করব সেটা নিজের স্বার্থে যেন করব, তেমনি পরের স্বার্থেও ব্যবসা করব। স্বাস্থ্য, শিক্ষা খাত সহ সমাজের অন্যান্য ক্ষেত্রে যে ঘটবি বা সমস্যা রয়ে গেছে, আসুন আমরা সবাই সবকিছু সমাধান করি। নাটোর জেলা বিএনপির আহ্বান কমিটি বিপুল। নাটোর জেলা বিএনপির আহ্বান কমিটি বিপুল করা হয়েছে। গত বৃহস্পতিবার 2 জানুয়ারি রাতে দলটির সিনিয়র যুগান্তর মহাসচিব প্রফুল্ল করিম রিজভীর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহ্বান কমিটি বিপুল করা হয়েছে। অতি শীঘ্রই নাটোর জেলা বিএনপি 3 কমিটি ঘোষণা করা হবে। 2019 সালে 5 জুলাই 43 সংশ্লিষ্ট নাটোর জেলা বিএনপি আহ্বান কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। সেখানে আনিমুল হকের আহ্বান ও রহিম নিয়াজকে সদস্য সচিব করা হয়। আনিমুল হকের মৃত্যুর পর জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বান দায়িত্ব পান শহীদুল ইসলাম বাচ্চু। জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বান শহীদুল ইসলাম বাচ্চু কমিটি বিপুলের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা দলের স্বাভাবিক প্রক্রিয়া। অল্প দিনেই নতুন জেলা কমিটি গঠন হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোঠা বাতিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি থেকে স্থানীয়ভাবে পোষ্য কোঠা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার 2 জানুয়ারি রাত 9:30টার দিকে অধ্যাপক সালেহ আহসান নবীন আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেন। অধ্যাপক সালেহ আহসান নবীন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোঠা বলে কিছু থাকছে না, কিন্তু আমি এটাকে প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব, এটাই আমাদের বক্তব্য। এর আগে সব ধরনের পোষ্য কোঠা বাতিল সহ 3 দফার দাবিতে সকাল 10টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের 2 উপ-পর্যায় ও কর্মকর্তা-কর্মচারী সহ 2 শতাধিক মানুষ। বিশেষ প্রয়োজন ও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হয়নি। এছাড়া খাবার খেতে পারেননি আটকে থাকা ব্যক্তিরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক, শিক্ষার্থী আরো অনেকেই। প্রশ্নকোঠা বাতিল না হলে রবিবার থেকেই কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন আন্দোলনের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতি রাত 9:30টার দিকে আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে প্রশ্নকোঠা বাতিল সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের পর্যটকরা। আত্মীয়র পরিচয় বা নাম ব্যবহার সম্পূর্ণ অনৈতিক। সরকারি দপ্তর তদবির বন্ধের পদক্ষেপ নিলেন উপদেষ্টা নাহিদ। সম্পর্কিত নিজেদের ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার জন্য কিছু আশুধিক ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয়র পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তর তদবির করে যায়, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমরা সুনাম বিনষ্ট হয়। বৃহস্পতিবার 2 জানুয়ারি সরকারি দপ্তর তদবির বন্ধের জন্য সচিবালয়ের কাছে দেওয়া সাক্ষাৎকারে আধা সরকারি পত্রে এসব কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম। পত্রে বলা হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলাম সাক্ষাৎ জাল করে বিভিন্ন দপ্তর সুপারিশ সংবলি আবেদন দাখিল করা হচ্ছে, যা ইতিমধ্যেই উপদেষ্টা গোচরিত হয়েছেন। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় নাম ব্যবহার করে কোনো কাজ উদ্বোধনের চেষ্টা করলে তা বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এতে আরো বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান ও আওতাধীন দপ্তর সংস্থান এ ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার সাক্ষাৎ নকল বা জাল করে কোনো আবেদন দাখিল করা হলে সেটি তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলাম, একান্ত সচিব, উপসচিব রহমা আলাওয়াল করিমকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ জানানো হবে। পত্রে আরো জানানো হয়েছে, জনসংখ্যা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছেন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার সুবিধা কার্যক্রম দ্রুতের সঙ্গে বাস্তবায়ন করার কর্মকর্তা কর্মচারী সহযোগিতা প্রত্যাশা করেন উপদেষ্টা নাহিদ। তারপর শুনবেন সর্বরূপে ফিরছে প্রশ্ন, কাঁপছে সারা দেশ। পৌষের মাঝামাঝিতে এসে আসল রূপে অভিভূত হয়েছে শীতকাল। ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই সারা দেশে ঝেঁকে বসেছেন শীত। হিমল হাওয়া আর ঘন কুয়াশা এতদিন উত্তর জনপদ বিপর্যক হলেও মাঝ স্পর্শ এসে গোটা দেশ কাঁপাচ্ছেন শীত। এতদিন যারা হালকা গরম কাপড় গায়ে দিয়েছিলেন, এখন তারা মোটা কাপড় পরছেন। বৃহস্পতিবার 2 জানুয়ারি সকাল 11টা পর্যন্ত রাজধানীর আকাশে দেখা যাচ্ছে না সূর্য। কাল 3 জানুয়ারি কালও দেখা যায়নি সূর্য। তবে আজ কি হতে চলেছে এখনো সংশ্লিষ্টরা কিছু জানানি। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর দেওয়া 72 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় অস্বাভাবিক অসংখ্যিক মেলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত আশঙ্কা থাকতে পারে। চলিত মাসে 3 থেকে 4টির মাঝামাঝি এই একাধিক তীব্র ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া বজ্র। তারা বলেছেন, জানুয়ারি মাসের 1, 2, 3 এর তুলনায় 4 থেকে একটু কম কুয়াশা পড়তে পারে। দর্শক, আজকের বাংলা সংবাদ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।